সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা ব্লগ আমার এক্সট্রা ছিল, তো ভাবলাম আজকে কোনো ব্লগ করব না। কিন্তু তারপরে মানে কি বলতো, এমন একটা নেশা হয়ে গেছে না, এখন ভিডিও না করতে বলে ভালো লাগে না, মানে কিছু না কিছু আমার করতেই হবে। আজকে একটা জায়গায় বেরোনোর কথা আছে, আর কৌশি দাদা তো বাড়িতে রয়েছে। তো কালকে যেমন বলেছিলাম যে সকালে একটু বাজার টাজার করে রান্নাবান্না করা হবে, কারণ আসে না তো, অনেক দিন পর এসেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর থাকবে না কিছুতে, জোর করে রাখা হয়েছে। তো কৌশি দাদা গেছে হচ্ছে কোথায় কোথায় গেছে, তো চলে আসবে। আর মা এদিকে সকাল সকাল বাজার টাজার করে এনেছে, আর আমার এসেছে দুটো পার্সেল। তো তোমাদেরকে পরে দেখাবো। বরকে স্নান করিয়ে সবাই বসিয়ে দিয়ে এসেছি, আর মা এদিকে রান্না বান্না করবে, আমি ওপরে আমাদের রান্নাটা করব। ও বললো শুধু আলু ভাজা করো আর লঙ্কা টঙ্কা দিয়ে ঝালঝাল করে, আর কিছু করতে হবে না। কারণ ওই যে আলু ভাজা প্রিয় মানুষ, ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আমার ভালো লাগে, তবে আলুটা খুব খাওয়া ভালো না। ও ঠিক আছে, একদিনের দিন খেলে অসুবিধে নেই। আর নিচে মা রান্না করবে মাছ। আমার শাশুড়ি মা বাজার করেছে, এই যে হচ্ছে বাজার। এগুলো কি বাজার মা? পেঁয়াজ আর রসুনের খোসা। মাছ কই? এগুলো কি করবা? এগুলো গাছে দেবো। মানে গাছের চিন্তা আগে করে আসে না, কষ্ট করে লাগাইছি, তার খেজমত করতে হবে না? মানুষকে বাড়ি যত্ন করে আইনি, তার যদি খেতে না দিয়ে হয় তো হবে? যত্ন করে তো হচ্ছে না, এক চোর তো সব খেয়ে রাখছে। আর এই যে পেস্তা খেয়ে ফেলাই দিচ্ছে সব। ওই সে মাছ। মাছই খুঁজে পাচ্ছে না। আদা লঙ্কা, হায় ভগবান। এই যে আরে পেঁয়াজি পোশাকগুলো পেলাম ফিরি। কি মাছ এনেছো? কাতলা? এটা তো কিছুই না, ওই যে লাল বস্তাটা দেখতে পাচ্ছ, পুরো এক বস্তা ভর্তি ছিল, এক বস্তা গাছের খাদ্য। এরা এই যে চিংড়ি, আর তার সাথে হচ্ছে রুই মাছ। আর কিছু নেই। আর কিছু আছে? বলছে আর কিছু নাই। আর এদিকে এই যে মা রান্না বান্না করবে। আমার কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, আমি জামা কাপড়টা কাচা হোক। আর চলো একটু দেখাই। মূলো, ও পুঁই মিটুলি করবে। আমার জায়ের বাড়ি থেকে পুঁই মিটুলি দিয়েছিল, তো পুঁই মিটুলি তো আমরা খাবো না, মাকে বলেছিলাম নিচে করো। তো কৌশি দাদাকে মা বলেছে কি খাবি? বলছে হ্যাঁ, একটু মূলো টুলো দিয়ে করবে, খেতে ভালো লাগবে। বলেছে তো চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ এমন সরু সরু চিংড়ি পাইছি, বড় চিংড়ি পাওয়া যায়নি। চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি করবে, আর তার সাথে মাছের ঝোল করবে, ফিশ কারি। এই যে মূলো এনেছে, সিম, আর বাবা ফুলকপির তো হেভি সাইজ গো। ফুলকপি বেশি, ওই জন্য ছোট, 3টে দেশে 20 টাকা। দেশি ফুলকপি। ও মা, আমাদের কাছে এইরকম ফুলকপি হতো বলো? হ্যাঁ, আমাদেরগুলো এরকম ছিল জানো তো, অনেকটা বড় হয়ে গেছে, ওরা কদিন থাকলে পুরো এই সাইজের হয়ে যেত। 3টে ফুলকপি, আর এই যে কুমড়ো বোধহয় আরও এনেছে, অল্প একটু দিল, ওপরে রাখতে গেল। চলো ওপরে চলে যাই। কুমড়ো সিম দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে করবো। ওই তো মানে ওটা হ্যাঁ, চিংড়ি মাছ একটু মোটা সাইজের পালি হতো, কিন্তু এখন চিংড়ি মাছ বাজারে না একটাও মোটা নাই। কেন? আর আজকে তো ব্যস্ত দিন, শনিবার, ছুটির দিন সবাই। টাটকা আছে, কিন্তু চিংড়ি মাছটা ছোট হয়ে গেছে। শনি রবিবার গেলে মাছ মাংস খুব একটা পাওয়া যায় না, আর গেলেও প্রচুর ভিড়, দামও খুব নেয়, আর পাওয়াও যায় না চিংড়ি, ফিশ। আমার চার্জ আছে একদম 19%, চার্জে বসাতে হবে। বিছানাটা ঝেড়েছি, ঝাড়তে ঝাড়তেই পার্সেল এসে গেছে। বিছানাটা ঝাড়লাম, কম্বলগুলো ঝেড়ে ওপরে তুলবো। আর আমার বরের নতুন কম্বল পেয়ে প্রথম দিন বলছিল যে ঠান্ডা লাগছে, আজকে বলছে কণিকা কম্বলে কি গরম। পরশুদিন যেদিন এসছো দিন ঠান্ডা লেগেছিল মনে হয়, ও এক জায়গায় জমা বাঁধা ছিল, তো ওর ভেতরে ঠান্ডাটা ধরেছিল। পরে খুলে দেওয়া হয়েছে, ঠান্ডা বেরিয়ে গেছে, ঠিক আছে, তারপরে গরম হওয়া শুরু হয়ে গেছে। পছন্দ হয়েছে কম্বলটা? কম্বলটা কিন্তু দেখতে খুব সুন্দর, মায়েরও খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়নি? ভালো লেগেছে। ভালো লেগেছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব সফট। তোর কি হয়েছে? কামড়াবি? ছিঁড়বি কম্বল? না, আগে ছিঁড়তো ছোটবেলায়, এখন ছেড়ে না। এখন ছেড়ে অল্প অল্প। ইঁদুর বেশি ছেড়ে হচ্ছে। তোকেই তো ইঁদুরের মতো লাগছে। চলো চা খাবে তো? কম্বল না, সোয়েটার। ওর সোয়েটারটা আমি রাত্রেবেলা, আমার এত ঠান্ডা লেগেছে, ওর সোয়েটারটা পরেছি। তারপরে আমাকে সকালবেলা বলছি কি গো, তুমি আমার সোয়েটার দখল করে নিয়েছো, আমাকে দেবে না?
আনছি কি, আরে তুমি বুঝবে না, বরের সোয়েটার জামা পরার মানে ওটা একটা আলাদাই ফিলিংস, তোমাকে বলে বোঝানো যাবে না। মানে তুমি কখনো পরবে আমার জিনিস। শাড়ি পরবো, হ্যাঁ শাড়ি পরিয়ে দেবো। ওটাই না আলাদা, না, ও মাঝে ওটাই আলাদা হবে, কারণ জ্যাকেট পরলে তো লোকে বুঝতে পারবে না ওটা বইয়ের না কার। না না, নাইটি পরলে বোঝা যাবে। ওই তো শাড়ি আর নাইটি, এই দুটো ছাড়া তো আর বোঝা যাবে না। রান্নাঘরে এসেছি, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে তো ভাত বসে গেছে, এই যে এখানে ভাত বসে গেছে, সকাল সকাল রান্নাটা হয়ে যাবে। আর এখানে কাপ প্লেট সব জোগাড় করে নিয়েছি, কারণ এখন খাবো একটু চা, এটা দুধ চা খাবো। আর মা সকাল সকাল বাজারে গেছিলো, তোমাদেরকে তো বললাম। তো এই যে এই লেবুগুলো নিয়ে এসেছে, লেবুগুলোর সাইজ দেখেছো কত বড় বড়। আগের দিন যখন ট্রেনের মধ্যে গেছিলাম, এগুলো এক একটা 10 টাকা করে পিস নিয়েছে। এগুলোকে কি দার্জিলিং লেবু না কি লেবু যেন বলে, কমলা আর কি। তো এইগুলো না একদম সেই ঠাসা লেবু হয়, সব খোসাটা তুললে তখন ওই একটু একটু খোসা খোসা লেগে লেগে থাকে, ভালো লাগে খেতে, বেশ মিষ্টি লাগে। চলো চা পাতা নিয়ে, আমি চা পাতা ঢালতে গিয়ে তোমাদের সাথে গল্প করতে বসে গেছি। এদিকে ভাতটাও নামাতে হবে, এদিকে যে দুধটা দিয়ে দিয়েছি চায়ের মধ্যে ফুটে গেছে। চা পাতাটা আর এ মাসের বাজার সব তো অনলাইনে অর্ডার করেছি, ওই জন্য এইটা বের করে এখন ঢালতে পারছি, না হলে এখন দোকানে দৌড়াতে হতো। ওই চা খাবি? হয়ে যাবে, আচ্ছা। গরম লাগে, আজকে আমার ঠান্ডা লেগে গেছে প্রচন্ড। আর এইদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। ওরে বাবা, বর বলেছে ঝাল ঝাল করে করতে, ঝাল ঝাল করে করতে গিয়ে আমারই কাশি হাঁচি সব পেয়ে যাচ্ছে। যাই হোক চলো এটা রান্নাটা করে তারপরে আমি যাব স্নান করতে। এদিকে জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছি, কি পরে যাব কি পরে যাব না। তো সেইভাবে আজকে যে জায়গাটায় যাব, তো ওটা একটা মানে আমার বলতে পারো আমার এক ফলোয়ার্স বা আমার এক সাবস্ক্রাইবারের বাড়ি, ওর শপে। তো ওর বাড়িটা হচ্ছে মানে হাতিবাগান, আমি এটুকুনি জানি। তারপরে ওখান থেকে আবার কোথায় যেতে হবে, তো ওখান থেকে কি একটা অ্যাড্রেস বলো, লেখা রয়ে বলে লিখে নিয়েছি আমি, আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে, তবে নামটা ভুলে গেছি। তা আমি উজ্জ্বলকে বলছিলাম, উজ্জ্বল হাতিবাগানে তো অনেক দোকান আছে, যদি আসার সময় সেই রকম সেই জায়গায় যাই তাহলে একটু ঘুরে টুরে তারপরে আসবো। তো বলছে আবার দোকানে যাবে? আমি বলছি হ্যাঁ, কি আছে রাত্রেবেলা সন্ধ্যাবেলা একটু রাত করে নয় বাড়ি আসলাম, অসুবিধাতে কিছু হবে না। তো চল আলুটা ভেজে স্নান করে নিয়ে, এদিকে কিন্তু ভাত হয়ে গেছে। বাটিতে একটু লেবু নিয়ে, একটু বলতে একটা লেবু নিয়ে ছাদে এসেছি। লেবুগুলো খেতে গিয়ে মনে হচ্ছে রসটা যখন পেটের মধ্যে যাচ্ছে আমার একটা কাঁপুনি আসছে। তো ভাবলাম যাই, রান্না তো হয়ে গেছে, 1টা মতো বাজে, আমি বেরোবো 3টের সময়, আমাদের ট্রেন হচ্ছে 3:30, একটু লেটে গেলেও আজকে অসুবিধা হবে না। তো 8টা 8:30টার মধ্যে বাড়ি চলে আসবো। আর দিদিভাইরা এসেছে অনেক দিন পর, তো ভালোই হয়েছে আজকে বাড়িতে মাছ টাছ রান্না হয়েছে, খেয়ে যেতে পারবে। আর আমার রান্না কমপ্লিট, তো আমি এখন এখানে বসে লেবুটা খাবো, খেয়ে তারপরে তার সাথে রোদের আলো মানে রোদটাও খাবো, গায়ে লাগাতে এসেছি রোদটা, কারণ ট্রেনের মধ্যে গেলে এত হাওয়া দেয়, আমার আসার সময় পুরো মাথা যন্ত্রণা করে। তো চলো, তো এই দেখো রেডি হয়ে গেছি। আর আজকে আমি আমার এই জিন্সের জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ বাইরে গেলে খুব ঠান্ডা লাগে। কি করব, চাদরও নিয়ে নিয়েছি ব্যাগে একটা, আসার সময় কানে পেঁচিয়ে আসবো। আর আজকে এই কুর্তিটা বা 3 পিসটা পরেছি, এর ওড়নাটা সাথে নিয়ে নিয়েছি, তো ওটা রাস্তায় পরে বের ওড়না আর একটা চাদর দুটো নিয়েছি। আর ব্যাগও রেডি হয়ে গেছে, আমি নিজেও রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে সাজুগুজু, আর কিছু না, ওই আর কি যেমন করে পারি তেমন করে করতে মানে করে ফেলি আর কি। এই দেখো একদম হালকার মধ্যে করেছি আই মেকআপটা, বুঝতে পারছো? কিছুই করিনি, জাস্ট একটা নিউড কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে হালকা একটুখানি শিমার কালার দিয়েছি সাদা, ব্যাস এইটুখানি। চলো বেরিয়ে পড়ি, 3টে বেজে গেছে। আর দেরি করলে এরপরে যেতে অনেকটা সময় লাগবে, কারণ বিধাননগর নামবো, ওখান থেকে আবার টোটো বা বাস, আমি অটোতেই যাব, কারণ আমার আবার বাসে অসুবিধা হয়, তো অটোতেই চলে যাব। চলো এখনকার মতো টাটা বাবাই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি বলি এই যে আমরা বেরিয়ে পড়েছি কোয়েলরানী, সুন্দর লাগছে আজকে এই জ্যাকেটটা পরলে, কোয়েলকে খুব মিষ্টি লাগে। আর আমি রেডি হয়ে গেছি, চলো
কাজ করবো তখন, কারণ এখন এই ট্রেনের মধ্যে হাওয়া খেতে খেতে যেতে হবে, চুলের 12টা বেজে 13টা হয়ে যাবে, যেতে চায় না তখন এমন একটা লাগে। চিরুনি তো সাথে করে নিয়ে এত ব্যাগের মধ্যে তাই সম্পত্তি ভর্তি, চার্জার রে, হেডফোন রে, পাওয়ার ব্যাংক রে, দুটো মোবাইল, সমস্ত কিছু, মানে সংসার পুরো আমার, ভিডিওর জন্য যা যা দরকার সব। মিষ্টিটা কোথায়? তো আজকে আমরা এসেছিলাম এই যে এই দিদির শপে, এটা হচ্ছে হাতিবাগান। তো এতক্ষণ যে মানে শাড়ি বা কালেকশনগুলো দেখছিলাম সব 500 থেকে 600, 650-র মধ্যে, মানে এইগুলো দেখে বোঝাই যাচ্ছে না এত কম প্রাইস। তোমাদেরকে ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে বুকিং করতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে ব্লগে একটু দেখিয়ে দিলাম যে আমি আজকে কোথায় এসেছি। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, বাদাম বাড়িতে এসে বাদাম খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা একটু এই যে এক বাটি খেয়ে খোসা আমরা একটু মেলায় গেছিলাম, মেলায় বলতে ওই কাউন্টারের ওখান থেকেই নেমেছি, ওখান থেকে নামলে একদম অপোজিটেই মেলার গলি, ঢুকেছি, ঢুকে বাদামটা নিয়ে আবার ওই সাইড থেকে গলি দিয়ে বেরিয়ে চলে এসেছি, মেলার ভেতরে আর যাইনি। ভেবেছিলাম জিলিপি আনবো, তারপরে সেই আগের দিনের জিলিপি মনে হয় এখনো ঘরে রয়েছে নাকি জানি না, জিলিপি আমাদের বাড়িতে কেউ খেতে চায় না সেভাবে। না, ওই জিলিপিগুলো মানে ঠিকঠাক ছিল না, জিলিপি ঠিকঠাক ছিল না, তাহলে জিজ্ঞাসা করলে ভালো হতো। আমি কোয়েলকে বললাম কোয়েল কিছু খাবি, ওই যে ওইগুলো কি বলে মালপোয়া বিক্রি হচ্ছিল, ও বলছে না মামা আমি খাবো না। তো তারপরে এই বাদামটা নিয়েই বাড়িতে আসলাম, আর এখন মা একটু চা করেছে, গরম গরম চা খাবো। আর আসার সময় ওই বিধাননগর স্টেশনে দেখলাম, স্টেশনে নয় মানে ওর পাশাপাশি রাস্তায় আর কি, একজন ভদ্রলোক চালের গুঁড়ো, তারপরে বিভিন্ন রকমের গুড় নিয়ে বসেছে। আমি ওখান থেকে একটু গুড় এনেছি সাহস করে, আমি মনে মনে ভাবছিলাম বাড়ি আসলে মা আমাকে কি বলবে, মানে যদি ভালো না কিনতে পারি মা তো আমায় বলবে যে তুমি কিনতে পারোনি দেখে। তো খেয়ে বলছে মোটামুটি খুব একটা খারাপ না, লাল হয়। কিন্তু আগের বারে দিদি যে গুড় এনে দিয়েছিল পাটালি, ওই যে বানিয়ে এনে দিয়েছিল, এইরকমই দেখতে ছিল, খেতেও অনেকটা এরকম ছিল। আর অনেক সময় জানি না কেমন হবে, দেখা যাক। আর এই যে চা গরম গরম, একটুখানি চা খেয়ে নিই। আরেকজনকে দেখবে সারাদিন আমার দর্শন না পেয়ে। কি হয়েছে, কি হয়েছে, তুই ওখানে ভাবে শুয়ে পড়েছিস কেন? ঠান্ডির কোণের মধ্যে শুয়ে রয়েছি। কি আদর, ও শীত করছে ওর। ওই দেখো গায়ের মধ্যেই বসছে। ও একটু ঠাম্মিকে একটু কেয়ার করে বেশি, আমাকে ভালোবাসে, সবাইকেই ভালোবাসে, আর ঠাম্মির একটু বেশি কেয়ার করে।